করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। ভয় নয় ভরসা। মহিলা বেকারদের ৩,০০০ অনুদান থেকে ডিএ, সপ্তম বেতন কমিশন, সুশাসন থেকে অনুপ্রবেশে জিরো টলারেন্স, সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি অমিত শাহ, সবটাই কপি পেস্ট। বিজেপির মতো মিথ্যে কথা বলি না আমরা। পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো একেবারে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে সমস্ত দলের। আসলে ভোট আসতে আর 12 দিন বাকি। আজকে সংকল্পপত্রে, বিজেপির সংকল্পপত্রে কি প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ, কি ভরসা দিলেন দেখুন। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি, সরকারে এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। একই রকম ভাবে বেকার যুবক যুবতীরাও পাবেন মাসে 3,000 টাকা করে। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে। আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না। শুধুমাত্র আর্থিক অনুদান দেওয়াই নয়, মহিলাদের ভোট পেতে তাদের জন্য আরো অনেক প্রতিশ্রুতি দেওয়া হলো বিজেপির তরফে। যেমন, তাদের সরকার ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। লাখপতি দিদির আওতায় আনা হবে 75 লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রা। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। পাশাপাশি প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2,500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে, আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি। এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? বিজেপির সংকল্পপত্রে আরও আশ্বাস দেওয়া হয়েছে, 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা দেওয়া হবে। দুর্নীতির কারণে যারা সরকারি চাকরি পাননি তাদের বয়সসীমা পেরোলে চাকরির পরীক্ষায় 5 বছর ছাড় মিলবে। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়াও উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম, এআইআইএমএস, এনআইএফটি তৈরি হবে। চা বাগানের জন্য গবেষণাগার। দার্জিলিং চাকে জনপ্রিয় করতে জিআই ট্যাগ দেওয়া হবে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, সবার নজর মহিলা ভোটের দিকে। পশ্চিমবঙ্গে মোট ভোটারের অর্ধেকই হচ্ছে মহিলা ভোট। আমি এখানেই আসবো কৃষাণুর কাছে। কৃষাণু, অমিত শাহ যা যা বলেছেন, অর্থাৎ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মহিলাদের জন্য, এবং এই 3,000 টাকা করে যদি প্রত্যেক মহিলার ঘরে পৌঁছে যায়, মহিলাদেরই তো উন্নয়ন হবে সার্বিকভাবে। না, সে তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো রাজ্যতে বিজেপি রাজ্য সরকার চালাচ্ছে। গত 12 বছর ধরে কেন্দ্র সরকার চালাচ্ছে। কোন রাজ্যতে এই জিনিসগুলো দিয়েছে? আর অমিত শাহ তো সেই বিরল ব্যক্তি যে বলেছে ये सब जुमला है, चुनाव से पहले बोलना पड़ता है। তো উনি তো এই জিনিসটা স্বীকার করে নিয়েছেন। ভোটের আগে বিজেপির দ্বারাই মিথ্যাচারগুলো করা হয়, স্ট্যাম্প মেরে উনি অ্যাফিডেভিট করে স্বীকার করে নিয়েছেন। তারপর উনি একটা আদর্শ রাজ্য দেখান না যেখানে যা যা বলেছে
সেগুলো করেছেন। আর উনি ভুলে গেছেন, বলতে বলতে উনি এমন একটা স্বপ্নের জগতে চলে গেছেন যে যেই জিনিসগুলো পশ্চিমবাংলাতে অলরেডি আছে উনি দেবেন। আমাদের উইনার্স বাহিনী আছে, অল উইমেন পুলিশ ফোর্স আছে, উইনার্স তাদের নাম। তারা সুন্দর করে স্কুটারে বাইকে করে তারা পুরো দাপিয়ে বেড়ান এলাকাতে, ইফটিজিং থেকে শুরু করে পুরো গুন্ডা দমন করে। তো আমরা সেই চিত্র দেখেছি। উনি আবার কোথা থেকে উইমেন বাহিনী নতুন করে কি দেখাচ্ছে? আমরা বিই কলেজের মতো কলেজ দেখেছি, যেটা এককালে রাজ্য সরকারের ছিল, চলে গেছে কেন্দ্র সরকারের। বিশ্বভারতী দেখেছি কি অবস্থা করেছেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথায় দাঁড়ায়, ভারতের র্যাঙ্কিংয়ে কোথায় করে ছেড়েছেন। তারপরে নাকি নতুন আপনি পড়াশোনা করছেন জেইউ, দেখুন যাদবপুর ইউনিভার্সিটি রাজ্যের আন্ডারেই আছে, কোথায় তার মান দেখুন, ভারতবর্ষে 1 নম্বর, বিশ্ব তালিকাতে টপ 500 ইউনিভার্সিটির মধ্যে যে জায়গা করে নিচ্ছে। তো আপনারা শিক্ষার হালগুলো কি করেছেন, নিজের যে ইনস্টিটিউট অফ যে এক্সিলেন্সগুলোকে, সেগুলোতে একদম তলানিতে নিয়ে এসছেন। তারপরে আপনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সে সময় উপাচার্য ছিলেন শান্তা দত্ত, তাকে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, যুব প্রতিষ্ঠা দিবসে যুব তৃণমূলের, সেটা তিনি মানতে চাননি, বলেছিলেন ওই দিন ভোট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সেই সময় কিভাবে তাকে আক্রমণ শানানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে, টিএমসিপির তরফ থেকে, আমরা কেউ ভুলে যাইনি। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, অবশ্যই কৃষাণুদের বক্তব্য রয়েছে যে এই অনুদান, যে অনুদানের কথা তোমরা বলছো, এই অনুদান নিয়ে তোমরা অনুদানের রাজনীতি করে ক্ষমতায় এসছো, তো বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসছে প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি, এটা কৃষাণুদের বক্তব্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে মোদী সরকারের, তোমরাই বলো, মোদী সরকারের ট্যাগলাইন হচ্ছে আত্মনির্ভর ভারত, তাহলে একদিকে আত্মনির্ভর ভারত, আরেকদিকে এই অনুদানের বন্যা। আচ্ছা দেখুন না, আমি খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমরা কিন্তু অনুদান নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি করার পক্ষপাতী নই। আমরা চাই যে মানুষ স্বাবলম্বী হন, এবং মহিলারা তো তার আগে, সবার আগে হন। তো সে কারণেই আপনি দেখবেন যে আমরা 75 লক্ষ লাখপতি দিদি বানাতে চেয়েছি, স্বাবলম্বী করতে চেয়েছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় অর্থনৈতিকভাবে, তাতে তাৎক্ষণিকভাবে এই অনুদান দিয়ে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা ইমিডিয়েটলি ফিল আপ করতে হবে, সেটা আমাদের মনে হয়েছে তাৎক্ষণিকভাবে করা উচিত। 1, 2, কোন তৃণমূল কথা বলছে? যারা গোয়াতে গিয়ে নির্বাচনে বলেছিল নির্বাচনে জিতলে আমরা 3000 টাকা দেবো, তাহলে গোয়ায় নির্বাচনে জিতলে সেখানকার মহিলাদের 3000 টাকা দেবেন, আর এখানে খাবেন, বাংলার পড়বেন, বাংলা থেকে লুটবেন, বাংলায় ফুলে ফেঁপে উঠবেন, আর বাংলার মহিলাদের মাত্র 1500 টাকা দেবেন? কেন আমি জানতে চাই। সরাসরি এই জিনিসটা হবে কেন? প্রতিদিন টাকা দাও টাকা দাও টাকা দাও করে যাচ্ছেন, আর টাকা চুরি টাকা চুরি টাকা চুরি করে যাচ্ছেন। আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আজকে কৃষাণুদা খুব দাপটের সাথে বললেন যে এখানে উইনার্স বাহিনী তৈরি হয়েছে। ভাই, বাহিনী রেখে কি লাভ? যে বাহিনী আরজি করের মেয়েটাকে সুরক্ষা দিতে পারে না, যে পুলিশ প্রশাসন মহিলাদের সুরক্ষিত করতে পারে না, তার মা আজকে পানিহাটিতে নির্বাচনে দাঁড়িয়েছেন, তাকেও সুরক্ষা দিতে পারে না। আজকে তাদের গুন্ডারা গিয়ে সরাসরি তার মাকে মারছেন, আক্রমণ করছেন। আপনার মনে হয় যে মহিলা সুরক্ষা আদৌ পশ্চিমবাংলায় রয়েছে? শুধুমাত্র 3000 টাকা মাস শেষ হলে হাতে ধরিয়ে দেবো, বা 1500 টাকা 500 টাকা ধরিয়ে দেবো, সুরক্ষিত হবে। বিরত করে বলছে, অবশ্যই তুমি যেটা বলছো তা নিয়ে কৃষাণের উত্তর নেবো, কিন্তু এই যে 3000 টাকা করে দেওয়ার কথা যদি দিতেই হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহলে এখন দিচ্ছেন না কেন? একে তো রাজ্য প্রচুর টাকা পায়, মানে সে সমস্ত থেকে বারবার কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করে চলেছে। দিল্লিতে প্রধানমন্ত্রী বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে, ভিডিও দেখে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 8 তারিখে মহিলাদের অ্যাকাউন্টে 2500 টাকা করে পড়বে। কোথায়? কোনো প্রতিশ্রুতি রক্ষা হয়নি, একটা টাকাও পড়েনি। দিদি শুনুন না, চোরেদেরকে টাকা কি করে দেবে? একটা টাকা সরকারের টাকা, এটা তো শুনুন না, বিজেপির তো পৈতৃক সম্পত্তি নয় টাকাটা। আজকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের টাকা, মানুষের টাকাকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো নেয়, ব্যবহার করে, চুরি করে। যারা একবার টাকা নিয়েছে, পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নেই, সেই টাকার এরা হিসেব দেয় না। আপনি যে টাকা নিচ্ছেন পাবলিক ফান্ডের টাকা, আপনাকে তো হিসেব দিতে হবে। এরা চুরি করে, এদের ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, তার ফলে আপনি কি প্রতিবার এদেরকে টাকা দিয়ে যাবেন, এরা চুরি করে যাবে, আর মানুষ বঞ্চিত হবে। তার আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দিয়ে দেওয়া হবে বলছেন আজকে অমিত শাহ সংকল্পপত্রে। 45 দিনের মধ্যেই 7ম বেতন কমিশন চালু করা হবে। সংকল্পপত্র প্রকাশ করে আর কি বলেছেন অমিত শাহ, এবং পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখো। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा, और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম
পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল, বাংলায় তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে, কিন্তু তো জানেনই না। আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। ডিএ নিয়ে কিন্তু এখনো জট কাটেনি। আপনারা জানেন রাজ্য সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল এবং তারপরে কিছুদিন আগেই ডিএ প্রতিশ্রুতি রক্ষা করার কথা বললেও এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা তা নিয়ে নানান রকম ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। এদিকে যখন আজকে অমিত শাহ বলছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়া হবে এবং 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগে তো বাড়িটা করে দেওয়া হোক। ইতিমধ্যেই তো রাজ্যের বাজেটে বলে দেওয়া হয়েছে পে কমিশনের কথা। চয়নদা, দেখুন, এই চাপান উত্তরের মাঝখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখনও তো ডিএ পান। দ্বিতীয় সেটা হচ্ছে কি, এই 100 দিনের দুর্নীতিগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের শাস্তির কী ব্যবস্থা করেছিলেন কেন্দ্রীয় সরকার? যে কজন ডিএম বা সংশ্লিষ্ট যে অফিসাররা বা পঞ্চায়েতের প্রধান তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করা হয়েছে। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করা উচিত ছিল। মাঝখান থেকে যেটা হচ্ছে প্রকল্পটাই প্রায় 2.5 বছর ধরে বা 3 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। আমি খুব স্পষ্টভাবে এটা জানতে চাইছি যে এই প্রতিশ্রুতি দিয়ে লাভটা কী? এখানে ত্রিপুরাতে 293টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই গত বছর বিধানসভা নির্বাচনের সময়, অধিকাংশটাই রক্ষা করতে পারেননি। আরও মুশকিল কোন জায়গাটায় বলুন তো? কর্মসংস্থান, উত্তরপ্রদেশে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো রক্ষা করা যায়নি। আমরা তো নিজেরা দেখেছি 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটা অমিত শাহ নিজে বলেছিল ওটা জুমলা ছিল, ওটা নেহাতি প্রতিশ্রুতি, ওটা বিশ্বাস করার কোনো জায়গা নেই। 2 কোটি চাকরির ভাঁওতা, এ তো আমরা দেখে এসেছি। আমরা যেটা বামফ্রন্টের পক্ষ থেকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, দেখুন আমরাও বলেছি ভাতা দেওয়া হবে না। আমাদের এখানে তো সমস্যার জায়গা অন্য, আমরা তো ভাতা অনুদানটা একদম পরিষ্কার কথা। আপনি যদি এই প্রতিযোগিতা রাখতে পারেন আমরা কোথায় এগিয়ে সেটা শুনে নিন। আমরা বলছি ভাতাপ্রাপ্ত সমস্ত মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করে তাদের আয় কয়েক গুণ বাড়াবার ব্যবস্থা করা হবে। 5 বছরের মধ্যে 20 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আমরা তৈরি করব। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং নাবার্ডের মাধ্যমে সহজ শর্তে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋণ দানের ব্যবস্থা করব। আরও যেটা চেষ্টা করব, গ্রামীণ অবৈধ বেআইনি মাইক্রো ফিন্যান্সের জাল থেকে মহিলাদের মুক্ত করার চেষ্টা আমরা করব। একদম স্পষ্টভাবেই আমরা আমাদের রাস্তা অলরেডি নেমে গেছি। আমরা প্রতি মুহূর্তে না একটা এই লড়াইটা লড়ছি আমরা। আপনারা মদত দিচ্ছেন আমরা জানি, আপনারা মদত দিচ্ছেন আমরা জানি, টাকা পয়সা দিচ্ছেন আমরা জানি। পরিষ্কার কথা আমরা খুব স্পষ্টভাবে বলছি যে এখানে আমরা ওই রকম, এরা যেমন বলছেন যে মহিলাদের জন্য সড়ক সুরক্ষা বাহিনী তৈরি হবে, আমরা বলছি সুরক্ষা বাহিনী, যেটা অভয়া বাহিনী বলছি আমরা, সেটা স্বশাসিত অভয়া বাহিনী তৈরি করব। এই যে আশ্বস্ত করা, ভাতা অনুদান দেয়া, সবটাই ভোটের আগে, শুধুই ভোটের আগে ভরসা, ভোটের পরে আর কিছুই নয়, শুধু ফাঁকি, যেটা মানুষ বারবার করে বলছেন, শুধুই প্রতিশ্রুতির বন্যা। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে 0 টলারেন্স নীতিতে এগোবে আমাদের সরকার। ফের অনুপ্রবেশ অস্ত্রেই শান দিলেন অমিত শাহ। ফিরছে এই নিয়ে আলোচনা একটা বিরতির পর। সঙ্গে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।